হে সর্বদিক চরাচর চক্রবর্তী জ্যোতিষ্মান মহাবলী, এই মহান প্রভাতে তোমাকে আমার বিনীত প্রণাম জানাই। ওং জবকুসুম সংকাসং কশ্যপীয়ং মহাদ্দূতিং দন্ত্বারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। কে ওই বালক? সূর্যের চেয়েও দিব্য জ্যোতি ওর দেহ থেকে নির্গত হচ্ছে। এ তো সামান্য বালক নয়। এই তো নিমাই, বিশ্বম্ভর মিশ্র, স্বর্গত জগন্নাথ মিশ্রের ছেলে, আমাদের নিমাই পণ্ডিত। নিমাই? আমার এতদিনের সাধনা তাহলে পূর্ণ হয়ে চলেছে। প্রভুর নির্দেশিত পথেই আমি চলেছি। আপনার কথা ঠিক বুঝলাম না ভট্ট। আমার দীর্ঘদিনের তপস্যায় অর্জিত যোগ বলে আমি জানতে পেরেছি স্বয়ং চক্রপাণি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন এই নবদ্বীপে। ভক্তির জোয়ারে এই সমাজের যত পাপ, যত ক্লেদ তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আমার তপস্যা যে মিথ্যে নয় সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি নিমাইয়ের মধ্যে সেই দিব্য ভাব দেখছেন? অবশ্যই। এই বালক যোগ সিদ্ধ। কমলাক্ষ দীর্ঘদিন ওকে আহ্বান করছে। ধরা যখন পাপে পূর্ণ হয় তখন তিনি এভাবে আবির্ভূত হন। প্রণাম আচার্য। আপনার কথা অদ্বৈত আচার্যের মুখে অনেক শুনেছি, আজই সাক্ষাৎ করতাম। আমার অন্তরে শ্রদ্ধা গ্রহণ করুন। নিমাই, নিমাই, আমার মানব জীবন সার্থক হলো। ধরায় মানব লীলায় শ্রী মাধবকে দেখা সৌভাগ্য হলো। ছি ছি ঠাকুর, এ কি বলছেন আপনি? আপনি মহাপণ্ডিত, সারা দেশ আপনাকে এক ডাকে চেনে। এ কথা বলে আমায় লজ্জিত করবেন না। নিমাই, নিমাই, তোমাকে দেখে আমার বিশ্বরূপ দর্শনের অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে দুলোক যেন ধরায় নেমে এসেছে। সকলে সকলে তোমার বহিরঙ্গের আলোচনায় ব্যস্ত, কিন্তু আমি যে বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি নিমাই। না ঠাকুর, আমি সামান্য গৃহী মানুষ। আপনার নিশ্চয়ই কোনো ভ্রম হচ্ছে। কেন ছলনা করছো নিমাই? আমি যে স্পষ্ট তোমার গৌরঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ কাল রূপ, যশোদা দুলালের মতো কুঞ্চিত কেশধাম, আজানু লম্বিত বাহু, হৃদয়ে গোখুর চিহ্ন। আবার তুমি গোলকপতি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ, একই দেহে দুই রূপ, অর্ধনারীশ্বরের মতন একই অঙ্গে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী। জীব দেহে দেব ভাব দেখাচ্ছে মহাপাপ ঠাকুর। আপনি কি আমায় মহাপাতক করবেন? আর কতদিন তুমি নিজেকে এই নবদ্বীপের গণ্ডিতে আটকে রাখবে নিমাই? তোমার কি কৈশোর লীলা এখনো সমাপ্ত হয়নি? পাপের ক্লেদে ধরা যে আজ পরিপূর্ণ নিমাই। এ কি বলছেন আপনি ঠাকুর? আমার গৃহে যে মা আছেন, মনুসংহিতার মতে বেদ ব্রাহ্মণ সাক্ষী রেখে সমাজের সব নিয়ম মেনে আমি যাকে বিবাহ করেছি, সেই নববধূ আছেন। আপনার কি এমন কিছু বলা উচিত যাতে আমার সংসার থেকে মন ঝরে যায়? বুঝেছি ঠাকুর, কিন্তু আর কত দেরি প্রভু? এখনো তুমি মানব লীলা রসে মজে আছো। কিন্তু তুমিই তো বলেছ নিমাই, মাময়ী বাংশ জীব লোকে, ব্রহ্ম বৃহৎ, জীব ক্ষুদ্র। এখনো তুমি এই ক্ষুদ্র জীবলোকে নিজেকে আটকে রেখেছ। নিমাই, নিমাই, কল্কি অবতার এখনো অবতীর্ণ হননি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি
তুমি তুমি কলির সেই অবতার রূপে অবতীর্ণ হবে। যতই ছলনা করো প্রভু, আমি ঠিক চিনেছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি। ঠাকুর, হয়তো আপনার গণনা নির্ভুল, কিন্তু লব্ধ যোগ বলে আপনি যা যা দেখতে পাচ্ছেন তাকে আপনার বলা উচিত। মহাকালের গর্ভে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কর্মকাণ্ড জমা থাকে, কিন্তু মাহেন্দ্রক্ষণ আসার পূর্বে মহাকাল কি তা প্রকাশ করেন? নিমাই, আপনি মহাজ্ঞানী, কিন্তু তবু কেন ভুল করছেন? কালের নিয়ম মেনে ধরার প্রতিটি মানুষকে যে চলতে হয়। আমার ভুল হয়ে গেছে নিমাই। তাহলে তো শাস্তি পেতেই হয়। বলো, কি শাস্তি তুমি আমাকে দেবে? তোমার সব শাস্তি আমি মাথা পেতে দেবো। শ্রীপাদকে আজ আমার বাড়িতে ভিক্ষা করতে হবে। তাহলে যে রূপে আমায় এখন দেখছেন, সারাদিন সেই রূপেই দেখবেন। এ তো আমার পরম সৌভাগ্য নিমাই। ভালোই হলো। আমার লেখা শ্রীকৃষ্ণ লীলামৃত নিয়ে তখনই আলোচনা করা যাবে। এবার তাহলে আমি আজ্ঞা দিন, গৃহে যাই। দ্বীপ্রহরী আপনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এসো নিমাই। ঠিক দ্বীপ্রহরী ভগবানের গৃহে পৌঁছে যাবে এই নগণ্য ভক্ত। আসি। ওকে আপনি ঈশ্বর বলছেন? এত দাম্ভিক, এত চঞ্চল! ওকে তোমরা দাম্ভিক বলছো? দম্ভ যে ওকেই সাজে, যার অঙ্গুলি হেলনে বিশ্ব চরাচরের গতি বদলায়, সে একটু দাম্ভিক হবে না? এটাও দম্ভ নয়, শুধুই ছলনা। ওর মধ্যে যে অবতার রূপ ফল্গু ধারার মতো বয়ে চলেছে, সেটাকে প্রকাশ করতে হবে। ওর মনে ভক্তিভাবও কম নেই। ভগবান ভক্তরূপে বিরাজ করছেন, তার প্রকাশ শুধু সময়ের অপেক্ষা। আচার্য, আপনি সুরধ্বনি মহিমা বর্ণনা করতে গিয়ে একটি দীর্ঘ বিচিত্র ছন্দ শ্লোক বর্ণনা করেছেন। महत्तं गङ्गाया सततमिदमाभाति निद्रां यदेषा श्रीविष्णोश्चरणकमलोत्पत्ति सुभगा द्वितीयश्रीलक्षिरीवसुरनरैरर्चरना भवानी भर्तुरशा शिरसि बिभताद्भूतगुणा। আশ্চর্য! কাল বৈশাখী ঝড়ের মতো দ্রুত উচ্চারণ করে যাওয়া আমার এতগুলি শ্লোক শুনে তার মধ্যে মাত্র একটিকে। আশ্চর্য, আশ্চর্য! কে তুমি? তুমি তো কোনো সামান্য মানব নও। কে তুমি? ঠাকুর, সরস্বতীর পরে কেউ কবি হয়, আবার কেউ শ্রুতিধরও হয়। বেশ, তাহলে এই শ্রুতিধর পণ্ডিতের সম্মান রক্ষার্থে নিজের কাব্যের গুণ বিচার করতে বসি। চল চল। দেখো, বাগদেবীর বরে যে স্তোত্র আমি এখন রচনা করলাম, অলঙ্কারের অর্থে তা হর্ষ সভাসদ মহাকবি বাণের রচনার তুল্যমূল্য। প্রয়াগের গঙ্গা তীর, মহামেলার শেষে মাথার মুকুটটি পর্যন্ত পথের ভিখারিকে দান করে মহারাজ হর্ষ এসেছেন কবি বাণের কর্ণকুটিরে। রাজা বললেন, কবি কবি আমাকে শোনান গঙ্গা স্তোত্র।
আপনি যেভাবে আপনার কাব্যের গুণ বিচার করলেন তাতে আমি নিতান্তই কৃতার্থ। এবার আপনার শ্লোকের দোষ কতগুলো আছে বলুন তো? দোষ তুমি বইয়া করো। তুমি শ্লোকের দোষগুণ কি বুঝবে? শ্লোকের দোষগুণ বিচার অলংকার শাস্ত্রের কাজ। তুমি অলংকার পড়নি, পড়েছ শিশু শাস্ত্র ব্যাকরণ। শ্লোকের দোষগুণ বিচার তুমি করো কি করে? 7 সমুদ্র পেরিয়ে গোষ্পদে এসে অলংকারের দোষগুণ বিচার করতে আপনারই বা আপত্তি কিসের ঠাকুর? অর্বাচীন বাচাল, আমার রচনা বেদের সারবত অভ্রান্ত। তার দোষ কোথায় যে বিচার করব? আপনি যদি অনুমতি দেন তো আমি কিঞ্চিত প্রয়াসী হই। ছোট মুখে বড় কথা। আপনি নিজেই স্বীকার করেছেন আপনার অলংকারে কোনো দোষ নেই, তাই এই প্রয়াস। আমার মনে হয় নবর্ণের ব্যবহারে আপনি অলংকার শাস্ত্রের সীমা লঙ্ঘন করেছেন। এত দূর স্পর্ধা! নত্যবিধানের দোষ ধরো তুমি কেশব কাশ্মীরের। পণ্ডিত বর্গ, আপনাদের অনুমতি নিয়ে আমি মহাপণ্ডিতের কাব্যের দোষ বিচার করি। কবিবর, আপনার এই শ্লোকটিতে 5টি দোষ আছে। 5টি দোষ? 5টি অপূর্ব অলঙ্কারও অবশ্য আছে, যা হয়তো আপনি নিজেও খেয়াল করেননি। প্রথমে দোষগুলি বিচার করি। বলো বলো নিমাই, তুমি বলো, আমরা শুনতে আগ্রহী। পণ্ডিত কেশব কাশ্মীরের কাব্যে অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ আছে। অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ? অর্থাৎ যেখানে বিধাংশ প্রাধান্য পায় না তাকেই বলে। থামুন থামুন গঙ্গাদাস পণ্ডিত, আপনি থামুন, ওকেই বলতে দিন। আপনি বলেছেন দ্বিতীয় স্ত্রীলক্ষ্মী রিব, হওয়ার কথা ছিল শ্রীলক্ষ্মী দ্বিতীয়া ইব। হ্যাঁ, কিন্তু আমি বলতে চেয়েছিলাম এতে বিধেয় শব্দটি সমাস হয়ে গেল এবং তার প্রাধান্য কমে গেল। তাই বুঝি। আর আপনার শ্লোকটিতে বিরুদ্ধমতি দোষও আছে। আপনি গঙ্গা স্তুতি গাইতে গিয়ে গঙ্গার চেয়ে লক্ষ্মীকে বড় করে দেখিয়েছেন। তুমি যথার্থ বলেছ নিমাই। কেশব কাশ্মীরি গঙ্গার মহত্ব বর্ণনা করতে গিয়ে তাকে দ্বিতীয় লক্ষ্মী বলেছেন। এতে গঙ্গার মহত্ব হানি হয়েছে, রসের সাধনে বিঘ্ন ঘটেছে। আশা করি আমার যুক্তি বুঝতে আপনার অসুবিধা হচ্ছে না কবিবর। না না, অসুবিধা কেন হবে? কিন্তু আরো বলি না, এইটুকুই যথেষ্ট বলে মনে হচ্ছে দিগ্বিজয় পণ্ডিত। না, বলো বলো, আমি এর শেষ দেখতে চাই। বলো কি বলার আছে। আপনি আপনার কাব্যে একটি শব্দ ব্যবহার করেছেন, ভবানী ভর্তৃ। হ্যাঁ, এতে দোষের কি আছে? ভবানী অর্থাৎ শিবের পত্নী পার্বতী, তাহলে ভবানী ভর্তৃ হচ্ছে পার্বতীর পতি অর্থাৎ মহাদেব। ভবানী শব্দের অর্থ ভব অর্থাৎ শিব, তার পত্নী ভবানী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এ তো সকলেই জানে। তাহলে ভবানী ভর্তৃ শব্দটির অর্থ কি দাঁড়ালো? শিবের পত্নীর পতি, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, কিন্তু কিন্তু শিবের পত্নীর পতি তো স্বয়ং শিব নাও হতে পারে না। অর্থাৎ তুমি কি বলতে চাও? আমি আমি পার্বতীর অন্য কোনো পতির কথা বলছি? একই ভয়ঙ্কর কথা। পার্বতীর দ্বিতীয় পতি? ছি 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 ছি! আমিও তো সেই কথাই বলতে চাইছি। ভবানী অর্থাৎ শিবের পত্নী, তার ভর্তা বলতে দ্বিতীয় স্বামী বোঝায়। পণ্ডিতগণ, আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন পণ্ডিত কেশব কাশ্মীরির এই কথাটি শুধু অধার্মিকই নয়, শুনতেও খারাপ। অহো অহো, কি যুক্তি জাল! সার্থক আমার শিক্ষা, সার্থক আমার নর জন্ম নিমাই। পণ্ডিত কেশব কাশ্মীরি, আপনার শিশু শাস্ত্রে একে বলে
বিরুদ্ধমতি কৃতদোষ। কবিবর, সুন্দর শরীরে যদি এতটুকু স্মৃতির দাগ থাকে তাহলে শরীরের সৌন্দর্য নষ্ট হয়। ঠিক তেমনি আপনার দোষগুলি কাব্যের সৌন্দর্য নষ্ট করেছে। এ আমার কথা নয়, স্বয়ং ভরতমুনির কথা। বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ, দেহ মন আদি তোমারে সঁপেছি, কুলশীল জাতিমান, তুমি যে আমার প্রাণ। কেন এলে? আবার তো বৈকুণ্ঠে কয়েক বছর পর দেখাই হতো। এটুকু বিচ্ছেদ সইতে পারলে না। আর যখন এলি, এত তাড়াহুড়ো করে কেন চলে যাচ্ছ? এই মর্তলোকে আমি যে পুরো একা হয়ে যাব লক্ষ্মী। জাগতিক মোহে আর জড়িও না, এতদিন যা করেছ তা মহামায়ার লীলা। লক্ষ্মী বিচ্ছেদের মধ্যে দিয়ে এতদিনে তোমার মধ্যে বিরহ ভাব জাগ্রত হয়েছে। এবার থেকে রাধা ভাবে শ্রীকৃষ্ণকে খুঁজবে, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হবে জগৎ চরাচর। আমি জানি আমার কর্তব্য, তবু মানুষ হয়ে যখন জন্মেছি তখন দুঃখ কষ্ট শোক তাপে হৃদয় কাঁদবে। কি নিষ্ঠুর এই কর্তব্য! মায়ের বাঁধন থেকে মুক্তি পেতে আমাকে লক্ষ্মীকে হারাতেই হবে। একি স্বামী, আপনি কাঁদছেন? লক্ষ্মী, আপনি আমাকে বড় ভালোবাসেন, তাই না? এতই যদি ভালোবাসেন তবে আমায় ছেড়ে যাচ্ছেন কেন? আমার বাঁধন বুঝি শক্ত নয়? আরেকটা বাঁধন দিতে হবে। আগে আপনি ফিরে আসুন। তুমি শুয়ে পড়ো লক্ষ্মী, তুমি শুয়ে পড়ো। নিমাই, ও নিমাই, সকাল হয়ে এলো বাবা, ওঠ, আর বেলা করিস নে। ওরে ও নিমাই।